আমাদের কাজ হলো সেই সব ব্লগগুলোকে দেখে একটা ক্রিস্প ব্লগ বানানো তোমাদের জন্য, যাতে তোমাদের ঘুরতে কোনো অসুবিধা না হয়। পথে তুলে নিলাম অ্যালপাকার সাথে কিছু ছবি, আর তারপরে ট্রেনে করে সুন্দর ভিউ দেখতে দেখতে চললাম আমরা মাচু পিচুর পথে। প্রথমে বাস, তারপর ট্রেন, তারপর আবার বাস। কিভাবে পৌঁছালাম এই গল্পই রয়েছে এই ব্লগে। কিন্তু আগে কেটে রাখতে হয়, এখানে এসে কাটার কোনো অপশন নেই। গুড মর্নিং সকলকে, একটা নতুন দিনের জন্য আপনাকে সবাইকে স্বাগতম। আর আমরা এখন রয়েছি কুসকোতে, আর আজকে দেখতে যাব পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্যকে দেখতে, সেটা হলো নো পয়েন্টস ফর গেসিং, মাচু পিচু। ইয়েস, সবার বাকেট লিস্ট আইটেম এবং আমাদেরও বহু দিনের বাকেট লিস্ট আইটেম এই মাচু পিচুর ইনকা সভ্যতা দেখতে যাওয়া। তো চলো এখন ব্রেকফাস্ট করব, হোটেলের রুম থেকে বেরোবো, তারপর তোমাদের মাচু পিচু কীভাবে যাবো সেটাও ঘুরিয়ে দেখাবো, আর মাচু পিচুতে আমরা কী কী দেখলাম সেটা তো অবশ্যই দেখাবো। এইটা আমাদের হোমস্টেটা, আর বেশ সুন্দর, দেখো কি সুন্দর বাড়িটা দেখতে। আর রাত্রিবেলা এই আলোগুলো জ্বলে যখন, এখানটা খুব সুন্দর লাগে দেখতে। কাল রাতে এসে আমরা সেটা দেখেছি। আর এখন ওয়েদার ক্লাউডি আছে, বাট মাঝে মাঝে একটু খুলছে, যেমন কিছু কিছু নীল আকাশ দেখতে পাচ্ছি। আমরা তো এতেই খুশি, এরকম ওয়েদারটা জাস্ট একটু টেনে দিক মাচু পিচু অবধি। তো এই কুসকো কিন্তু 12,000 ফিট উঁচুতে, তো এখানে অল্টিটিউড সিকনেসও লোকের হয়। আমরা এখন অবধি কিছু ফিল করিনি, তো দেখা যাক কী হয়। আর কালকে আমরা যাব রেনবো মাউন্টেন, সেটা আরও উঁচুতে। তো সব অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। আমরা প্রচুর ব্লগস দেখেছি, প্রচুর, মানে হয়তো কিছু বাকি নেই আমাদের দেখতে, যা অ্যাভেলেবেল আছে। ইন্ডিয়ান ব্লগারদের খুবই কম আছে, বাংলাতে তো নেই বললে চলে। তো আর আমাদের কাজ হলো সেই সব ব্লগগুলোকে দেখে একটা ক্রিস্প ব্লগ বানানো তোমাদের জন্য, যাতে তোমাদের ঘুরতে কোনো অসুবিধা না হয়, কারণ তোমরা ফলো করো আমাদের চ্যানেলকে। তো চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের অনেক হেল্পফুল ইনফরমেশন তোমরা এখান থেকে পাবে। আশা করব আমরা তোমাদের সবভাবে সাহায্য করতে পারবো। এই আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল আমাদের। 6টা থেকে 9টা অবধি ব্রেকফাস্ট দেয়, বিকজ মাচু পিচুর অনেক ট্রেন না সকাল থেকে শুরু হয়, তো সেই জন্য ওরা খুব সকালবেলা থেকেই ব্রেকফাস্ট শুরু করে। এটা স্ক্র্যাম্বলড এগ, এখানে টোস্ট আছে, অনেক রকম সব টোস্ট রয়েছে, এটা প্যানকেক, দেন এগুলো বোধহয় ওই টোস্টে দেওয়ার জন্য রয়েছে। আর এখানে জুস চেসেস আছে, সালাদ আছে, ব্রেকফাস্ট কিন্তু কাম চালাও ব্রেকফাস্ট। ও বাহ, সসেজ এন্ড ও এটা বেশ ভালো, দেখতেও ভালো লাগছে। লাল লাল সসেজ এখানকার ফেমাস। প্রচুর কিছু নিয়ে নিয়েছি, ব্রেকফাস্টটা হেভি করে নিতে হবে, এই আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি। এবার আমিও একটু চা নিয়ে এলাম, মানে কফি। তো খুব ভালো ব্যবস্থাপনা ছিল, সব কিছুই বেশ টেস্টি ছিল। একটা পেরুইয়ান ব্রেকফাস্ট কেমন লাগলো? এটা পেরুইয়ান না, মানে এদের একই টাইপের খাবার, ইন্ডিয়ার মতো অত ভ্যারাইটি কাজের আছে রে। মানে আমার বক্তব্য যে এটা ইংলিশ ব্রেকফাস্ট বা আমেরিকান ব্রেকফাস্টের মানে এদের যে ইয়েটা করেছিল কিন্তু ওই পোচটা, ওটা কিন্তু একটু অন্য টাইপের দেখতে ছিল। ওদের ওইটাই ভ্যারাইটি, মানে একই ওই পাউরুটি আর কিছু কিছু সসেজকে একটু ডিফারেন্টলি করা। এখন টেম্পারেচার হলো 7 ডিগ্রি, মানে আমরা এখন ব্রেকফাস্ট করলাম ওই তাই ছিল। তো এমনিতে লাগছে না জ্যাকেট, বাট একটা জ্যাকেট নিয়ে যাওয়া ভালো মাচু পিচুর জন্য, কারণ ওখানে শুনেছি খুব হাওয়া দেয়, তাই ব্যাগে রাখবো। তো আমরা পরেই নিয়েছি, কিন্তু খুব বেশি ঠান্ডা লাগছে তা নয়। হতে পারে আমরা ফিনল্যান্ডে থাকি বলে আমাদের ঠান্ডার অনুভূতিটাই চেঞ্জ হয়ে গেছে, মানে লেভেলটাই অন্যরকম হয়ে গেছে। বাট পাকামি করে লাভ নেই, কী লাভ ঠান্ডা লাগিয়ে। তো একটা পরে নিলে অ্যাটলিস্ট গরম তো লাগছে না, তো পরে নেওয়াই ভালো, তাই জন্য পরে নিলাম। আর চলো এবার শুরু করা যাক জার্নি। আমাদের হোটেল থেকেই আমরা বুক করে নিয়েছি একটা গাড়ি, মানে হোটেলের চেনা জানা ছিল। আই থিঙ্ক একটু তো বেশি নিচ্ছে হবে, বাট তেমন কিছু বেশি নিতেও পারবে না, মানে 10 মিনিটের জার্নির জন্য 15 সোলস নিচ্ছে। তো 15 সোলস মানে হচ্ছে তোমার ওই 3-4.5 ইউরোর কাছে। ঠিকই আছে, এইটুকু তো বেড়াতে এলে এদিক ওদিক হয়। তো চলো যাওয়া যাক। এখানে রাস্তা এরকম সরু সরু, তারপরের থেকে মেন রাস্তায় পড়লে আবার ঠিকঠাক হয়ে যায়। এখানে ইনি এরকম রেনকোট বিক্রি করছে, কিন্তু আমরা এই রেনকোট নিয়েই এসেছি,
আমাদের দরকার নেই। আর এইটা হলো এই সিকিউরিটি পোস্ট, এখান থেকে আমরা প্রথম বাসটা নেব, তারপর ট্রেন, তারপর বাস, প্রচুর ব্যাপার। ফলো দ্য মিউজিক বলে দিয়েছে, এখানে ঢুকলাম। এটা হলো ওয়ানচাও স্টেশন। এই ওয়ানচাও স্টেশন থেকে প্রথমে আমাদের নিতে হবে বাস, যেটা আমাদের হোটেল থেকে ছিল। এটা 8 মিনিট গাড়িতে লাগলো। দিস ইজ ওয়ান অফ দোজ ডেজ, মানে যখন আমি প্রচণ্ড এক্সাইটেড, রাতে ঘুম হয়নি ভালো, কিছু কোনো ব্যাপার না, মানে এখন শরীরে এনার্জি একদম ফুরফুর করে বেরোচ্ছে একেবারে। মাছু পিছু যাবো, এ তো আমি মানে স্বপ্নেও ভাবতে পারিনি। তো সেই জায়গায় যাচ্ছি, মানে আমার সত্যি টিয়ার্স ইন মাই আইজ এই ব্যাপারটা চলে আসছে। তো খুব ভাল লাগছে, মিউজিকটাও কি ভাল লাগছে না শুনতে। এখানে টিকিট চেক করবে, তারপরে ওখানে ওয়েট করতে হবে। তো এই যে পিছনে দেখছো, এটা হলো বাস। তো এই বাসে করে প্রথম আমরা যাব মনে হয় না ঠিকঠাক নাম বললাম। খুব ডিফিকাল্ট। এই বাসটা লাগবে আমাদের 2 ঘন্টা। এটা ওই উরুবাম্বা নদীর পাশ দিয়ে যাবে একদম 2 ঘন্টা ধরে, গিয়ে পৌঁছবে হচ্ছে নেক্সট রেল স্টেশনে। এবার সেই রেল স্টেশন থেকে আমাদের আবার রেল বুক করা আছে, পেরু রেলের আমরা বুক করি। কুস্কো শহরটা দেখো কি সুন্দর, পাহাড়ে ঘেরা একটা শহর, আর সাথে করে এরকম আকাশ বেরিয়েছে না। আবার যাই হোক, বেশি বলার দরকার নেই। এটা হচ্ছে বাসের ভেতরের পার্টটা, খুবই সুন্দর একটা রিক্লাইনার বাস দিয়েছে। এটাও ওই পেরু রেলের পার্টের মধ্যেই ইনক্লুডেড, তো বাসটা বেশ ভালোই। এই দেখো এখানে কেমন হাট বসেছে, যেরকম আমাদের গ্রামের দিকে হয় সেরকমই হাট বসেছে এখানে। এখানকার রাস্তাঘাটে কিন্তু লোকে ড্রাইভিংয়ের রুল খুবই কম ফলো করে, যে জাস্ট দেখলে কিভাবে যাচ্ছে, অনেকটা ইন্ডিয়ার মতনই, ইন্ডিয়া থেকে হয়তো একটু বেটার, বাট একদমই ইউরোপ আমেরিকার মতো নয়। এইখানে বাস দাঁড়িয়েছে 5 মিনিটের জন্য। আমরা স্টার্ট করেছি হলো ঠিক এক্স্যাক্টলি 7:50 ছিল আমাদের স্টার্টিং টাইম। আর এর একটু আগে থেকে আসতে বলে দেয়, মানে বলেছিল যে 30 মিনিট আগে চলে আসতে 7:20-তে, বাট আমরা ওই 7:30 নাগাদ পৌঁছেছিলাম, তো একদম ঠিক ছিল। 7:47 স্টার্ট করে দিয়েছে, আর এখন বাজে হচ্ছে 8:50। তো এখানে 5 মিনিটের জন্য দাঁড়াবে। আর এই সামনে রয়েছে লাগুনা সামথিং, কিছু একটা লাগুনা। আলপাকা ঘুরে বেড়াচ্ছে। ও, এই প্রথম আমরা আলপাকা দেখছি। দাঁড়া একটু এগিয়ে গিয়ে দেখি। তো এদেরকে প্রচুর দেখা যায় এরকম সাউথ আমেরিকার অনেক কান্ট্রিতেই, আর আমাদের এই প্রথম এনকাউন্টার এদের সাথে। কি কিউট, গুলুমুলু পুরো না। তো এরকম সবাই এর সাথে ছবি তুলছে, এ বেচারাকে কেউ তুলছে না, বাট খুবই কিউট। কারণ একে তো সাজিয়েছে না, তাই জন্য এর সাথে সবাই ছবি তুলছে, আমিও তুললাম। আর এই দেখো সামনে লাগুনা। এখন আমাদের একটু স্প্যানিশ বলতে হবে। স্প্যানিশে লেককে লাগুনা বলে। তো এই লাগুনাটার কোনো একটা নাম আছে, বাট নামে অতটা কিছু এসে যাচ্ছে না, কারণ এই শুধু এই লাগুনাটা দেখতে কেউ আসবে না। তো এটা একটা মাঝখানে হল দিয়েছে, আর অ্যাকচুয়ালি এটা লেখাও আছে এখানে, দেখাচ্ছি তোমাদের। তো এই দেখো লেখা আছে ওয়াইউপো সামথিং ডিফিকাল্ট টু প্রোনাউন্স। আর এই হলো পুরো এরিয়াটা। এখানের এগুলো কি সুন্দর করে কাটা, পুরো একটা মানে সুইজারল্যান্ড ওয়ালা ফিলিং দিচ্ছে। পেরু যতটুকু দেখেছি, পেরু কিন্তু একটা গরিব দেশ, মানে খুব যে বড়লোক দেশ তা কিন্তু নয়। এখানের মানুষরা কিন্তু বেসিক্যালি গরিবই, রাস্তাঘাটেও আমরা যা দেখলাম। তো কিন্তু এখানে একটা জিনিস খুব ভালো,
আমাদের বাসের জন্য ডাকছে অ্যাকচুয়ালি। যাই হোক, আমি যাচ্ছি কথাটা বলে। তো একটা জিনিস দেখলাম খুব ভালো, এই যে ছবি তুলছে এখানে কিন্তু এটা কোনো টাকা চাইছে না, মানুষ নিজে থেকে ভালোবেসে টাকা দিচ্ছে। এই ব্যাপারটা খুব ভালো লাগে, মানে একটা লামার সাথে ছবি তুলবো বলে নিজে থেকে উনি কিন্তু টাকা চাইছেন না, আমরা নিজে থেকে খুশি হয়ে টাকা দিলাম, সেই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগে। এইবার আমরা ওয়াংচু থেকে চলে এলাম ওলান্তে তাম্বো এই ট্রেন স্টেশনে। এবার আমাদের ট্রেনে করে আমাদের নিয়ে যাবে আগাস্তাস কালিয়ান্তেস। এই লোকটা এরকম আগে আমাদের এসকর্ট করে নিয়ে যাচ্ছে, দেখিয়ে দিচ্ছে রাস্তা এইখান দিয়ে উঠে, আর এই সেই ট্রেন। এটা একটা খুবই ফেমাস রাইড, কারণ এখানে খুব ভালো সিনিক রাইড এই ট্রেনটা, আর বাস রাইডটাও অসাধারণ ছিল। এই আমরা যে কুস্কো শহর থেকে এসেছিলাম, এই কুস্কো শহরটা ছিল ইনকা সভ্যতার রাজধানী। আর এই যে রাস্তায় আসার সময় দেখেছো উরুবাম্বা রিভার, ওই উপত্যকার ধারেই এরা প্রথম নিজেদের বসতি, প্রথম ঠিক বলবো না, এরা বসতি স্থাপন করে এদের নিজেদের সভ্যতা শুরু করে। তো প্রথমে এরা শুরু করেছিল টিকিটাকা লেকের ধারে, সেখান থেকে তাদের রাজা এই পুরো সভ্যতাটাকে বিস্তৃত করে প্রায় ওপরে ইকুয়েডর থেকে নিচে চিলি অবধি। আচ্ছা, সেই আর তার রাজধানী ছিল হচ্ছে এই কুস্কো শহর। আর এই কুস্কো শহর আমরা যাচ্ছি মাচু পিচু, যেটা হচ্ছে ওদের উইকেন্ড ডেস্টিনেশন ছিল। এইখানে আমরা ওয়েট করছি এখন আমাদের ট্রেনের জন্য। তো এইখানে এই যে স্টেশনটা ওলান্তে তাম্বো, এখানে যে ট্রেনটা গেল, একটু আগে একটা ট্রেন গেল তোমাদের দেখালাম। তো এখন আমাদের ট্রেনটা আর 10 মিনিট পরেই আছে। এখানে আমরা ওয়াশরুমটা আমি ইউজ করলাম, খুব একটা ভালো নয়, মানে জলটা ঠিকঠাক আসছে না, বাট এরা চেষ্টা করছে, এরা এরকম বাকেট রেখেছে, সেখান থেকে ভরে ভরে ওটাকে ক্লিয়ার করার চেষ্টা করছে। তো এটা তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি নয়, তো অবভিয়াসলি কিছু না কিছু ত্রুটি একটু থাকে, কিন্তু এদের এখানে মানুষ অনেক হেল্প করার চেষ্টা করছে। আর প্রত্যেক জায়গাতেই দেখছি, দেখো এখানে বেশিরভাগ লোক স্প্যানিশ ছাড়া কথা বলে না, কিন্তু যেগুলো ট্যুরিস্ট স্পট সেখানে কিন্তু লোকে যারা আর কি আমাদের এইটা অ্যারেঞ্জ করছে, বাসে আমাদের সাথে এসছে 3 জন, তো তারা ইংলিশ বলছে এবং অনেক চেষ্টা করছে, মানে স্প্যানিশ বলতে অনেক বেশি কমফোর্টেবল, কিন্তু ইংলিশটা কুতে পেরে হলেও মানে চেষ্টা করছে, চেষ্টাটা পুরো রয়েছে, এটা আমি বলবো। তবে একটা জিনিস এখানে দেখলাম, তুমি যদি একটুও স্প্যানিশ বলো এরা তোমাকে আলাদা নজরে দেখবে আর কি, মানে তোমার আমরা তো বলছি কত স্প্যানিশ। হ্যাঁ, মানে আমাদের বারবার অনেক কষ্ট করে খেতে পেরে, কিন্তু ওরা যখন ফ্যার করে বলে ফেলছে তখন আর হচ্ছে না, তখন ওদের লোক হয়ে যাবে তুমি। কিন্তু ওই আর তবে এরা, আমি এই ভাইবটা সাউথ আমেরিকাতে এসেই প্রথমে পেলাম যে এরা লাইফটাকে এনজয় করতে জানে এবং হ্যাপি গো লাকি একটা ব্যাপার এদের মধ্যে রয়েছে, যে ভাইবটাই আমার খুব ভালো লাগছে। ট্রেন তো আসছে না, অ্যাটলিস্ট আমরা খাই। এম্পানাদাটা কিনেছিলাম, এটা হলো এম্পানাদা, যেটা স্যান্ডউইচের মতো দেখতে, আর ভেতরে এরকম চিকেনের পুর রয়েছে, এটা খুব ভালো খেতে, এটা এসে ট্রাই করো, ভালো লাগবে। একটা স্পেশাল কোলা পাওয়া যায় যেটার নাম হচ্ছে ইনকা কোলা। এটার নাম আমি অনেক ব্লগে শুনেছি, এবার খেয়ে গেলাম। কিরকম মাউন্টেন ডিউ? বাবুল গাম থেকে ছোটবেলায় সেই বুমার, ঠিক ওরকম বুমারের মতো ওষুধের মতো লাগছে আমার। কাপ সিরাপ, হ্যাঁ কাপ সিরাপ, বুমার টুমার নয়, ওটা ভালো নয়। তবে এম্পানাদাটা খুবই ভালো খেতে, কালকে আমরা খেয়েছি স্টারবাক্সে যখন নিয়েছিলাম, কালকে ওটা বুঝতে পারিনি, এটা আজকে আমরা নিয়েছি, আজকে তবে এই মহিলা থেকে এদের অ্যাকচুয়ালি কি হয়েছে, আজকে এখানে সকাল থেকে কারেন্ট চলে গেছে বলে এদের জল ওঠেনি, সেই জন্য এদেরকে ইন দ্য মিনটাইম আমাদের ট্রেনটা মনে হচ্ছে এবার দেখা ট্রেন এসে গেছে। ইয়ে, এবার এইটা এসছে আমাদের ট্রেন ফাইনালি, মনে হয় না, এটাও আমাদের নয়, বলছে পরেরটা, তখন থেকে বলে যাচ্ছে পরেরটা। 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, টাইমে আসার কথা ছিল হলো 10টা 2, এখন বাজে 11টা 15, আর 10টা 32-এ ছাড়ার কথা ছিল। কখন
ট্রেনটা পাবো জানি না, আর ছাড়বেই বা কখন। তো আর বলছে যে আমাদের এদিকে মাছু পিছুর টাইম বুক করা আছে 1টার সময়, তো ওটা 10:32 থাকলে ঠিকঠাক টাইম মতো আমরা 1টায় পৌঁছাতে পারতাম। তো এখানে জিজ্ঞেস করলাম, বললো ওটা কোনো ব্যাপার না, সব তো আমাদেরই, মাছু পিছু জানে আমাদের লেট হচ্ছে, তো ওরা অ্যাডজাস্ট করে নেবে। 3টে রেলের সার্ভিস আছে। একটা সব থেকে কস্টলিয়েস্ট হচ্ছে বিগ দেখালাম আমরা র্যাম, যেটা হচ্ছে কি ওই মানে বলতে গেলে আমাদের ইন্ডিয়ায় যে মহারাজা এক্সপ্রেস হয় ওরকম টাইপের সার্ভিসেস। তো ওখানে খাবার দাবার সব কিছুই কমপ্লিমেন্টারি। সেকেন্ড হচ্ছে এই যে আমার পাশে দেখো যেটা দাঁড়িয়ে আছে ইনকারেল 360, সেটা হচ্ছে সেকেন্ড কস্টলিয়েস্ট। সেটাতেও তোমার 360 ডিগ্রি ভিউ, মানে বড় বড় জানলা অ্যান্ড ডেন। থার্ড হচ্ছে যেটা আমরা যাচ্ছি পেরুরেল, তার আবার দুটো ভাগ আছে, একটা হচ্ছে ভিস্তাডোম আর একটা হচ্ছে নর্মাল। ভিস্তাডোমটা হচ্ছে তুলনামূলক দাম বেশি, তাতে হচ্ছে ওই বড় বড় জানলা আছে। আর যেটা আমরা যাচ্ছি সেটা হচ্ছে, সেটাও 60 ইউরো মানে ডলারে $66 আছে বেশি। সেটাতেও আর কি আমাদের সেটাতেই আমাদের টিকিট কাটা এবং সেটাতেই আমরা যাচ্ছি। এবং আমার মনে হচ্ছে সার্ভিস অনুযায়ীও জিনিসটা এক্স্যাক্টলি ওরকমই, মানে বিংহ্যামের সার্ভিস সব থেকে বেটার, যেহেতু বেশি পয়সার নেবি। নেক্সট ইজ ইনকারেল, এরা সব টাইমে আছে। আর থার্ড ওয়ান হচ্ছে আমাদের পেরুরেল, যে এখনও অবধি 1.5 ঘন্টার উপর লেটে চলছে। ট্রেনটা কিন্তু এমনি খুব সুন্দর, বেশ বসার জায়গাগুলো ভালো। আর এই আমাদের এই সিট করেছে, সামনে একটা টেবিল রয়েছে, উল্টো দিকে আর কি করবো তখন বোঝা যায় না যে কোন দিকে, তো এইরকম। আর এখানে এরকম বসার জায়গাও রয়েছে, এই বসার জায়গা তো থাকবেই, এখানে এরকম টেবিল রয়েছে। মাথাটা খারাপ হয়ে গেছে রোদে এতক্ষণ দাঁড়িয়ে। আমরা পৌঁছলাম গালান্টিয়াসে। তো এখান থেকে এরপরে আমাদের বাসের টিকিট কাটাই আছে, সেটা পেরুরেলের মধ্যে ইনক্লুডেড নয়, সেই বাসটা ধরে আমাদের যেতে হবে। তো সেটা একজন বলে দিল যে এখান থেকে এই মার্কেটটা পেরিয়ে সোজা গিয়ে বাঁদিকে রয়েছে। তো এখানে জিজ্ঞেস করে নেওয়া ভালো, এরা ইংলিশ পারে, এরপরে কেউ পারবে না। এই বাসে আমরা উঠলাম, এটা বাস তো বেশি লোক ধরে না, ছোট করেই আর কি, আর বেশি দূরের রাইডও নয়। মাচু পিছু সম্বন্ধে একটা কথা বলে রাখা ভালো, মানে টিকিটের সম্বন্ধে। সেটা হচ্ছে কি মাচু পিছুর টিকিট কিন্তু আগে কেটে রাখতে হয়, মানে এখানে এসে কাটার কোনো অপশান নেই। তো টিকিটটা আগে কেটে রাখতে হয়, এবং টিকিটটা যে সময় পাওয়া যায়, কেননা প্রত্যেক দিনের ফুটবলের একটা ওদের নাম্বার আছে, সেই তার বেশি ওরা লোককে অ্যালাউ করে না। তো টাইম স্লটটা হ্যাঁ, এবার সেই যে টাইম স্লটটা পাওয়া যায়, সেই টাইম স্লটের বেসিসে এই যে ট্রেনটায় করে আমরা এলাম, বা যে বাসটা আমরা বাস সার্ভিসটা নিয়েছি, বা ফেরার যে এটা, সেইগুলো সব বুক করতে হবে। তো মানে এটা একটা মাস্ট টু ডু, যে আগে মাচু পিছুর টিকিট কাটতে হবে, আর মোটামুটি 2-3 মাস আগে থেকে কাটতে হবে। আমরা মানে দেখতেই পাবে কখন মানে খোলে, অনলাইন দেখা যাবে যে কত দিনে দেখা যাচ্ছে। তো কারণ টিকিট খুব তাড়াতাড়ি সোল্ড আউট হয়ে যায়, না হলে এজেন্সির থ্রু দিয়ে কাটা যায়, কারণ এজেন্সি অনেক টিকিট রেখে দেয় কেটে আগে থেকে। এবার সেকেন্ড হচ্ছে আমরা মাচু পিছুর টিকিটটা নিজেরাই কেটেছিলাম, কিন্তু তারপরে যখন আমরা এই পেরু রেলের টিকিট কাটতে গেছিলাম, তখন সামাও আমরা মানে আমাদের ইউরোপের ক্রেডিট কার্ড নিচ্ছিল না, আমি জানি না এই ইউএসএ হয় কিনা। তো আমরা সেই জন্য একটা থার্ড পার্টি এজেন্সিকে কন্ট্যাক্ট করেছিলাম। তো তাদের সাথে কন্ট্যাক্ট করার পর তাদের থ্রু দিয়ে আমরা এই পেরু রেলের যে টিকিটটা, পেরু রেলের যে বিমানটা সার্ভিসটা, ওইটা অ্যান্ড এই যে এই টিকিটটা, এই দুটো টিকিটই ওরা বানিয়ে দিয়েছিল আর কি। আমরা পৌঁছে গেলাম মাচু পিচুর গেটের কাছে। এইখানে আমাদের টিকিটটা মনে হচ্ছে দেখাতে হবে। তো অনেক জার্নি, অনেক লেট, অনেক ঘটনার পর ফাইনালি কুস্কো থেকে আমরা এই মাচু পিচুর দরজায় এসে পৌঁছলাম।
বেশ একটা এক্সাইটমেন্ট হচ্ছে কিন্তু। এই ব্লগটা এখানেই শেষ করছি, আর এর পরের ব্লগে আমরা ঘুরিয়ে দেখাবো মাচু পিচুর আনাচে কানাচ, আর কিভাবে পৌঁছালাম আপার ট্রেল, লোয়ার ট্রেল, ইনকা সভ্যতার এক একটা অজানা তথ্য তোমাদের সামনে তুলে আনবো। তাই স্টে টিউন টু আওয়ার চ্যানেল, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দাও না করে থাকলে, আর বেল আইকনটা একদম একদম জলদি জলদি টিপে দাও।